সব মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। মাছের জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, জিরা গোলকি, সর্ষে, আর এখানে আছে কাঁচা পেঁয়াজ কুচনো, টমেটোর কুচনো। এখানে ভাজা মাছগুলো সব আছে। চলো কড়াইটা বসে রান্না করব। মশলার জন্য আমি শাকের ডাঁটা আর আলু কেটে নিয়েছি। আর এখানে আমার মশলা পেছানো হয়ে গেছে, আর সর্ষে বাটা আর রসুন, লঙ্কা, জিরা বাটা। তো চলো আমি শাকের ডাঁটাটা দিয়ে দেবো জলে গরম। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। একটু নুন। ডাঁটা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে গেল। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট, কাটা টমেটো, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বেটে রাখা মশলার জলটা দিয়ে দেবো। শাকের ডাঁটা আর আলু দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো শাকের ডাঁটা আর আলু একটু মশলার সঙ্গে ভালো করে ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে। এখন সর্ষে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে শাকের ডাঁটা আর আলু দিয়ে মাছের রেসিপিটা বানাবে, খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ রেসিপি। ওই জলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। রান্নার মাঝে মাঝে বৃষ্টির ভেজা জলে একটু আনন্দ নিলাম। আর কোথায় কোথায় জল বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাছের ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো এইভাবে আমি বানিয়েছি রুই মাছের শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। কেমন হয়েছে তোমাদের কাছে রেসিপিটা? অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো।